বর্তমানে সময়টি এমন হয়ে দাঁড়িয়েছে যে আমরা মানুষরাই মানুষের কাছে তার প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিই না। সেদিক থেকে দেখতে গেলে জীবজন্তু তো অবুঝ প্রাণী, কিন্তু আজ একটি অবুঝ প্রাণীর কিছু বুদ্ধিমত্তা দিয়ে বাঁচানো আরও কয়েকটি প্রাণীর ঘটনা উদ্ঘাটন করতে চলেছি। এই কুকুরটি ছিল তুরস্কের, অর্থাৎ রাস্তায় থাকা আর 5টা সাধারণ কুকুরের মতোই ঘুরে বেড়াতো এই কুকুরটি তুর্কির রাস্তায় ফেলে দেওয়া খাবার খেয়েই তার নিত্যদিন কাটত। কিন্তু এইভাবে রাস্তায় ঘুরতে ঘুরতেই কুকুরটির সাথে ঘটে একটি অবিশ্বাস্য ঘটনা। তবে কুকুরটির প্রতিদিনের মতোই সেই দিনটিও শুরু হয়েছিল সাধারণভাবেই। একদিন কুকুরটি ঘুরতে ঘুরতে একটি ড্রেনের পাশে চলে যায়, পায় একটি অদ্ভুত গন্ধ। কুকুরটি গন্ধ শুঁকতে থাকে। কিছুক্ষণ পরেই অদ্ভুত ক্রিয়াকলাপ শুরু করে দেয় কুকুরটি। পরদিন থেকে প্রায় রোজই কুকুরটি একটি কসাইয়ের দোকানের সামনে গিয়ে বসে থাকত এবং মাংস কিনতে আসা ক্রেতাদের দেখত। হঠাৎই অ্যানি নামে একটি মেয়ে এসেছিল মাংস কিনতে। মাংস কিনে যখন সে তার বাড়ির দিকে রওনা হয়, সে লক্ষ্য করে তার পেছনে থাকা একটি কুকুর শব্দ করছে। সেই সময় মেয়েটি বুঝতে পারে কুকুরটি ক্ষুধার্ত, তাই সে আবার কসাইয়ের দোকানে গিয়ে কিছু হাড় কেনে। মেয়েটি যখন দোকান থেকে বের হয় তখন সে লক্ষ্য করে কুকুরটি দূর থেকে তাকে দেখছে। প্রথম অবস্থায় কুকুরটি মেয়েটির কাছে যেতে নারাজ ছিল, কিন্তু পরবর্তীতে মেয়েটি কুকুরটির বিশ্বাস অর্জন করে এবং মেয়েটি সেই কেনা হাড়গুলো কুকুরটিকে দিয়ে দেয়। কিন্তু হাড়গুলো পাওয়ার পর কুকুরটি সেগুলোকে না খেয়ে বরং সেগুলোকে নিয়ে রওনা দেয়। কুকুরটির এরকম আচরণ দেখে মেয়েটির একটু অবাক লাগে, কিন্তু মেয়েটি ব্যস্ত থাকায় সেদিকে নজর না দিয়ে চলে যায়। পরদিন মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে ঠিক আগের অবস্থাতেই কুকুরটিকে দেখতে পায়। কুকুরটি লেজ নাড়তে নাড়তে তার কাছে চলে আসে, যা মেয়েটির বেশ ভালো লেগেছিল। তাই মেয়েটিও বুঝতে পেরে আবার কুকুরটিকে কিছু হাড় কিনে দেয়। মেয়েটির কাছে খুব বেশি সময় না থাকায় সেদিনও সে চলে যায়, তবে তার মনে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তৃতীয় দিন মেয়েটি আবারও বের হয়ে দেখে কুকুরটি তারই জন্য অপেক্ষা করছে। তাই মেয়েটি এটি বুঝতে পেরে আগের থেকেই বাড়ি থেকে বেরোনোর সময় কিছু খাবার দাবার সঙ্গে করে নিয়ে এসেছিল। কিন্তু কুকুরটি ঠিক খাবারগুলো না খেয়ে সেগুলো নিয়ে রওনা দেয়। তবে মেয়েটি আজ ঠিক করেই এসেছিল যে কাজে না গিয়ে তার মনে ঘুরপাক খাওয়া প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করবে। কিছুক্ষণ পরে মেয়েটি গিয়ে থামে একটি ব্যস্ত রাস্তার পাশে থাকা ড্রেনে এবং কুকুরটি খাবারের অর্ধেক অংশ খেয়ে বাকি অংশটুকু ড্রেনের ভেতর ফেলে দেয়। কুকুরটির এই আচরণ মেয়েটি বেশ কয়েকদিন লক্ষ্য করেছিল, কিন্তু মেয়েটি কুকুরটির এই আচরণ দেখে এতটাই উদ্বিগ্ন হয়ে পড়ে যে ড্রেনের ভেতর কি আছে দেখার জন্য সে নিজেই সেই ময়লা ড্রেনের মধ্যে উকি দেয়। তবে মেয়েটি যা দেখেছিল তার জন্য সে তৈরি ছিল না। এরপর মেয়েটি ফায়ার সার্ভিসকে দ্রুত ফোন করে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের মেয়েটি প্রতিটি ঘটনা জানায়। তারা ড্রেনের ঢাকনাটি খোলার চেষ্টা করেছিল, কিন্তু কুকুরটি কিছুতেই তাদেরকে ড্রেনের পাশে যেতেই দিচ্ছিল না। এরপর মেয়েটি কুকুরটিকে খানিকটা দূরে সরিয়ে নেয় এবং তারা প্রায় 15 থেকে 20 মিনিট পর একটি বিড়াল ছানাকে সেই ড্রেন থেকে উদ্ধার করে। তবে বিষয়টি এখানেই শেষ নয়, তারা আরও 4টি বিড়াল ছানাকে এক এক করে উদ্ধার করে। মেয়েটিও অবাক হয়েছিল, কারণ সেও ড্রেনের মধ্যে উকি দিয়ে জীবন্ত কিছুই দেখেছিল। তবে ভাবতে পারেন 5টি বিড়াল ছানা পাঞ্জা লড়ছিল মৃত্যুর সাথে। কুকুরটি বেশ আনন্দিত হয়েছিল বিড়াল ছানাগুলোকে পেয়ে। এরপর অ্যানি দমকল কর্মীদের পরামর্শ নিয়ে 5টি বিড়াল সহ কুকুরটিকে তার বাড়িতে নিয়ে যাওয়ার ও দেখাশোনা করার দায়িত্ব নেয়। কুকুরটি বিড়াল ছানাগুলোকে খাবারগুলো দিত, তার কারণ যতদিন না বিড়াল ছানাগুলো বড় হচ্ছে এবং সেখান থেকে বের হতে পারছে ততদিন পর্যন্ত সেই খাবারগুলো খেয়ে যাতে তারা বেঁচে থাকতে পারে। তো বন্ধুরা, এই কুকুরটির কার্যকলাপ আমাদের সকলের অবশ্যই মনে রাখা উচিত এবং বিপদে পড়লে মানুষসহ সকল অবলা জীবজন্তুকে সাহায্য করা প্রয়োজন।